চাই করবে তাই এরকম কোনো কথা না। আমি ধরেন এই বোর্ডটাকে এদিক বরাবর অনেক ধাক্কা দিচ্ছি, ধাক্কা দিলাম, এটা কি গতি পরিবর্তন হয়েছে? না, গতি পরিবর্তন হয়নি, কিন্তু আমি তো বল ঠিকই দিচ্ছি, তাই না? তো এই কারণে বলা হচ্ছে যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর গতি পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে? বল। ঠিক আছে ভাইয়া? তাহলে বলের দুইটা বৈশিষ্ট্য আপনি এখান থেকে লিখতে পারেন। তাহলে দেখেন বল দুইটা বৈশিষ্ট্য আপনি এখান থেকে লিখতে পারেন। কিরকম? এক আমি বলতেছি, এক আমরা লিখে ফেলতে পারেন, আপনারা নোট করতে পারেন যে এক না। তার মানে এ স্থির ছিল, এর ভর বেশি হওয়ার কারণে এর ওই স্থির অবস্থা বজায় রাখার প্রবণতা বেশি। তাহলে বলেন তো স্থির এই জড়তার ক্ষেত্রে যার ভর বেশি তার জড়তাও বেশি। বুঝতে পারছি? দেখেন দুটাই স্থির ছিল, এর ভরটা বেশি হওয়ার কারণে এর যে অবস্থা স্থির অবস্থা, এই অবস্থাটা বজায় রাখার প্রবণতা। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের নতুন আরও একটি ভিডিওতে। আজকে থেকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে বল। এই অধ্যায়টির উপর আমরা পুরো একটি প্লেলিস্ট তৈরি করব, যে প্লেলিস্টে আপনি দেখলে বা যারা এসএসসি 26 বা 27-এর যারা স্টুডেন্ট আছেন, আপনারা যদি এই প্লেলিস্টটা শুধু করেন তাহলে এই অধ্যায় নিয়ে আপনাদের কোনো প্রবলেম থাকবে না। আমরা ক্রমান্বয়ে এসএসসি ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় নিয়ে প্লেলিস্ট করব। তো আমরা বল দিয়ে শুরু করছি, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এই প্লেলিস্টের কিছু বৈশিষ্ট্য আছে আপনাকে বলি। এই প্লেলিস্টে আপনাকে ফিজিক্সের মানে এসএসসি ফিজিক্সটা ক্র্যাক করার জন্য প্রতিটা অধ্যায়ের ওপর যে টপিকগুলো খুব সুন্দরভাবে বোঝা লাগবে সেই টপিকগুলো আমরা খুব সুন্দরভাবে বোঝাবো এবং ইনাফ ম্যাথ প্রবলেম আপনাকে সলভ করাবো, যে প্রবলেমগুলো আপনি সলভ করলে আপনার কনসেপ্টগুলো অনেক জোরালো হবে এবং আপনি অনায়াসে এই যে কোনো একটা অধ্যায়ের উপরে, যে অধ্যায়ের উপর প্লেলিস্টটা হবে ওই অধ্যায়ের উপরে এবং কি কনফিডেন্ট হবে। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আমরা শুরু করতেছি। তো আমাদের চ্যাপ্টারটা আমরা আজকে পড়াবো সেটা হচ্ছে, দেখেন আমরা শুরু করতেছি হচ্ছে এসএসসি ফিজিক্স। আমরা শুরু করবো আজকে হচ্ছে চ্যাপ্টার 3, এটা হচ্ছে বল বা ফোর্স। ঠিক আছে? তো এটা বল বা ফোর্স, তো এই অধ্যায়টার নামই বল আসলে। তো আমরা ডিরেক্ট আসলে দেখেন বলের সংজ্ঞা বা বল নিয়ে কিছু কথাবার্তা বলতে পারি, ডিরেক্ট সংজ্ঞামূলক কথাবার্তা বা বলের বৈশিষ্ট্য এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারি। তো তার আগে আমরা যেহেতু এসএসসির স্টুডেন্ট, মানে বলটা আসলে কিভাবে আসলো, বা দেখেন আমরা অনেক কিছু করি কিন্তু যেগুলোর আসলে কিন্তু নাম জানি না, বা এগুলোকে এক্স্যাক্টলি বিজ্ঞানের ভাষায় কি বলে সেটা কিন্তু আমরা জানি না, বা আগেকার মানুষ এরকম জানতো না। কিন্তু এখন দেখেন এই যে বলটা আবিষ্কার হলো, বল নিয়ে এত কথা এত কিছু, বল নিয়ে এটা অধ্যায়, এটা তো আপনি এসএসসি লেভেলে আছেন, ওপরে উঠলে আরও অনেক বিস্তারিত আছে। তো বল একটা অধ্যায়, এই বল জিনিসটা আসলে কি, তখন বিজ্ঞানীরা কি দেখে আসলে এই জিনিসটাকে বল নাম দিল, বা এই বলটা নিয়ে এত গবেষণা কেন হলো, আপনার মাথায় একটু কাজ করেন এই জিনিসটা। তো আমি আপনাকে ছোট্ট করে একটা জিনিস বলি, দেখেন দুইটা জিনিস। তো একটা ছবি ধরেন, প্রাচীন মিশরে কিন্তু কি হইতো, আপনার পিরামিড তৈরি হতো না? ধরেন পিরামিডের শেপ কিছুটা এমন ছিল, ঠিক আছে? এই যে এরকম থাকতো পিরামিডের শেপ। তো এই পিরামিড কিন্তু ভাই একটা একটা আপনার হচ্ছে বিশাল পাথর দিয়ে তৈরি হয় নাই। এই পিরামিড তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন বড় বড় পাথর এবং বিভিন্ন শেপের পাথর নিয়ে আসা লাগছে। তো দেখেন এই পিরামিড যে সময় তৈরি হয়েছে ওই সময় এত বড় বড় পাথর প্রাচীন মানুষেরা কিভাবে নিয়ে আসতো, বা কিভাবে এই জিনিসটাকে উপরেও বা তুললো তারা, এটা একটা ভাববার বিষয়। তো এইগুলা নিয়ে আপনি যখন চিন্তা করবেন তখন আপনি একটা জিনিস দেখতে পাবেন। দেখেন আগেকার মানুষ, এটা আপনি যদি অতীতের ঘটনাগুলো ঘাটেন তাহলে আপনি দেখতে পাবেন। দেখেন আগেকার মানুষ এই কাঠগুলো বহাতো কিভাবে, ধরেন এরকম অনেকগুলা, ধরেন পাথরগুলো বহাতো এইভাবে যে অনেকগুলো এরকম গাছের ডাল কেটে এরকম চাকার মতো তুলতো, করতো, করার পরে কি করতো জানেন, এর উপরে একটা বক্স রাখতো, এর উপরে একটা বক্স রাখতো, এর উপরে একটা বক্স রাখতো, এই বক্সটা রেখে ধরেন এই দিক থেকে এভাবে টানতো, এইদিকে টানতো আর কি, বুঝছেন? এদিকে এভাবে টানতো। তো দেখেন যখন ওই বস্তুটা যদি মাটিতে রাখে বা ধরেন বালি বা মাটির ওপর রাখে তখন কিন্তু টানা খুব কঠিন হইতো। কিন্তু যখন গাছের এরকম গোল, দেখেন যে এরকম ঠিক গোল গোল এরকম জিনিসের উপর রাখছে তখন এটা কি হয়েছে, ঘর্ষণটা কমে গেছে না, খুব ইজিলিও টানতে পারছে। এই সময় কিন্তু বিজ্ঞানীরা বা এই সময় কিন্তু আসলে মানুষেরা জানতো না যে এটা একটা কি, এটা একটা সুন্দর একটা বলের একটা কনসেপ্ট। এটা কিন্তু বিজ্ঞানীরা মানে ওই সময়কার মানুষরা জানতো না। তো
এইভাবেই আস্তে আস্তে সব জিনিসের উপর গবেষণা করে বলটা আসলে উৎপত্তি হয় বা বলের আবির্ভাব হয়। তারপর থেকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে আপনার হচ্ছে বলের সংজ্ঞায়িত করে বলকে, তারপর নিউটন বিভিন্ন সূত্র দেয়। তো আমরা একে একে এই জিনিসপত্রগুলো দেখব। তো তাহলে দেখেন, যেহেতু আমাদের এই অধ্যায়টার নাম বল, তাহলে এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখন বলের যে সংজ্ঞাটা, বলটা কি আসলে, এটা আমরা প্রথমে একটু দেখব। বল বল কাকে বলে বা বল। দেখেন, আমি বলের সংজ্ঞাটা লিখতেছি। দেখেন, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর জড়তার পরিবর্তন করে তাকে বল বলে। অর এটাকে আরেকটা ভাবে সংজ্ঞায়িত করা যায়। দেখেন, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। এখানে জড়তার পরিবর্তন করে বা করতে চায় লিখতে পারেন, করে বা করতে চায়, তাকে বল বলে। তো এটা হচ্ছে আমাদের বলের সংজ্ঞা। এখন দেখেন, বলের সংজ্ঞা কি বলছে, যে যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর জড়তার পরিবর্তন করে বা করতে চায়। এখানে জড়তা একটা কথা আছে, তো এই কথাটা মানে আমরা এখনো জানি না, তো এটা আমরা একটু পরে দেখব। অথবা আরেকটা কথা হচ্ছে, যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। ঠিক আছে, তাকে বল বলে। তাহলে দেখেন, আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা হয়তো সংজ্ঞাটা লিখে ফেলছেন। তাহলে আমরা দেখেন এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই। দেখেন, সেটা হচ্ছে ধরেন এখানে একটা স্থির বস্তু আছে, এখানে একটা বস্তু স্থির অবস্থায় আছে, এর বেগ হচ্ছে 0। তাহলে এর উপর যদি আপনি বাইরে থেকে একটা ধাক্কা দেন, ধরেন একটা ধাক্কা দিলেন, তাহলে বলেন তো এর বেগটা কি হবে, বাড়বে না? এর বেগটা কিন্তু এবার ভি হবে, যা অবশ্যই কি হবে না, 0 হবে না, কিছু একটা হবে। তাহলে দেখেন, যা কোনো বস্তুর গতির কি করে, পরিবর্তন করে বা করতে চায়। এখানে কি করলো বলেন তো, গতির পরিবর্তন করে ফেললো, গতির পরিবর্তন করলো। অথবা ধরেন আরেকটা বিষয়, ধরেন এইখান থেকে একটা ফুটবল এইদিকে ধরেন 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ঠিক আছে, এইভাবে যাচ্ছিল। যখন বস্তুটা যাইতে যাইতে এইখানে আসছে, আপনি এই দিক বরাবর একটা ধাক্কা দিয়ে, এই দিক বরাবর একটা ধাক্কা দিয়ে তাকে কি করছেন, তার বেগটাকে এবার 0 বানায় ফেলছেন ধরেন। ঠিক আছে, তাহলে দেখেন তো এটা কি করলেন, গতির পরিবর্তন করলেন না? গতির পরিবর্তন। দেখেন, এই যে সবসময় গতির পরিবর্তন করবে এমনটা না, অনেক সময় ও বল ঠিকই দিবে কিন্তু গতির পরিবর্তন হবে না। ধরেন সেরকম একটা এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে ধরেন এখানে একটা বিশাল বড় একটা পাথর আছে, এখানে এরকম বিশাল বড়।
একটা ছোট্ট মানুষ কি করতেছে, এই জিনিসটাকে এইদিকে ধাক্কা দিচ্ছে, এদিক বরাবর ধরেন 10 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, এদিক বরাবর ধাক্কা দিচ্ছে। তাহলে বলেন তো, ধরেন এটার ভর হচ্ছে 1000 কেজি। তাহলে দেখেন ও ঠিকই বল দিচ্ছে, কিন্তু গতির পরিবর্তন হচ্ছে না, কিন্তু গতির পরিবর্তন করতে চাচ্ছে। তাই তাই বলের সংজ্ঞাতে বলা হয়েছে যে যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে ওই বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। সবসময় যে করতে চাই করবে তাই এরকম কোনো কথা না। আমি ধরেন এই বোর্ডটাকে এই দিক বরাবর অনেক ধাক্কা দিচ্ছি, যে ধাক্কা দিলাম, এটা কি গতির পরিবর্তন হয়েছে? না, গতির পরিবর্তন হয়নি, কিন্তু আমি তো বল ঠিকই দিছি, তাই না? তো এই কারণে বলা হচ্ছে যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে কি বলে? বল। ঠিক আছে ভাইয়া? তাহলে বলের দুইটা বৈশিষ্ট্য আপনি এখান থেকে লিখতে পারেন। তাহলে দেখেন বলের দুইটা বৈশিষ্ট্য আপনি এখান থেকে লিখতে পারেন কীরকম। আমি বলতেছি, নাম্বার হচ্ছে লিখে ফেলতে পারেন, আপনারা নোট করতে পারেন যে বল স্থির বস্তুকে কি করে? স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, তাই না? বল স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। আবার বল গতিশীল বস্তুকে গতিশীল গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে বা করতে চায়। অনেক সময় থামায়ও দিতে পারে, অনেক সময় যাবে। ধরেন এরকম একটা হলো যে অনেক বড় একটা ট্রাক, ঠিক আছে, অনেক বড় একটা ট্রাক, ধরেন ওটা ভর হচ্ছে 1000 কেজি। এখন আপনি যে ধরেন ট্রাকের সামনে হাত দিয়ে ওকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, আপনি পারবেন? গতির পরিবর্তন করতে পারবেন না। তো আপনি অনেক সময় চেষ্টা করলেও পারবেন না। তাই বলা যাচ্ছে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়। এটা দুইটা হচ্ছে বলের বৈশিষ্ট্য, আমরা লিখতে পারি। তাহলে বল জিনিসটা আমাদের এখান থেকে চলে গেল। তাহলে আপনারা দেখেন বলের সংজ্ঞা দিতে গিয়ে আমরা একটা জিনিস লিখছিলাম ফার্স্টে, সেটা হচ্ছে জড়তা। তাহলে জড়তা জিনিসটা কি, জড়তা জিনিসটা এটা কি আমরা একটু দেখবো। হ্যাঁ, জড়তা জিনিসটা কি আমরা একটু দেখব। দেখেন জড়তা জিনিসটা কি আমরা একটু দেখব। তাহলে জড়তা আমাদের এখনকার টপিক হচ্ছে কি? জড়তা। তাহলে জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা সংজ্ঞাটা আমি আগে লিখতেছি। দেখেন আমি আগে বলি, দেখেন জড়তা জিনিসটা কি? কোনো বস্তু যে অবস্থায় রয়েছে বা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় জড়তা। আবার বলি, কোনো বস্তু যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখার যে ধর্ম, তাকে বলা হচ্ছে জড়তা। তো আমরা যদি খুব সহজ ভাষায় লিখতে চাই, তাহলে দেখেন আমরা লিখতে পারি এভাবে যে কোনো বস্তু যে অবস্থায় রয়েছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। ঠিক আছে, তাকে জড়তা বলে। এখন দেখেন এই জড়তার অনেক সময় অনেক উদাহরণ হতে পারে। তাহলে একটা বস্তু ধরেন যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হচ্ছে জড়তা। এখন দেখেন ধরেন আমি যদি ছোট্ট করে এক্সাম্পল দিই, তারপর আমি এরপরে যদি ভালো এক্সাম্পল দিব আরো। ধরেন এখানে একটা বস্তু আছে, এ হচ্ছে স্থির বা এর বেগ হচ্ছে 0। হ্যাঁ, আপনি যদি এখানে একটা বল দেন, ধরেন একটা বল দিলেন, বল প্রয়োগ করলেন এর উপরে, হ্যাঁ, একটা মানের বল প্রয়োগ করলেন, এ ধরনের গতিশীল হলো, ওর বেগটা ধরেন হয়ে গেল হচ্ছে 5 মিটার/সেকেন্ড। কিন্তু ও আসলে সত্যি কথা বলতে কিন্তু এই যে এর অবস্থা, যে স্থির অবস্থাটা ছিল না, এই যে স্থির ছিল না, আপনি বল প্রয়োগ করার পরে ও আসলে কি থাকতে চায়? স্থির থাকতে চায়।
এই যে যে অবস্থায় রয়েছিল বা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, দেখেন প্রবণতা কেন বলতেছি, কারণ ও ইচ্ছা করলে থাকতে পারে না। আপনি যদি এটা বল প্রয়োগ করেন বেশি করে, তাহলে ও স্থির থাকতে চায়, বাট সেটা কি আর ও ওই বলের মানের কাছে আর কি করতে পারে না, কাভার করতে পারে না, সেই গতিশীল হয়ে যায়। তাহলে কোনো বস্তু যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখার যে ধর্ম, তাকে কি বলা হয়? জড়তা। এই জড়তা আবার দুই প্রকার, আমরা একটু দেখব। জড়তা কয় প্রকার? জড়তা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। তো আমরা এখন একে একে স্থির জড়তা ও গতি জড়তা দেখব। আমরা এখন একে একে স্থিতি জড়তা ও গতি জড়তা দেখব। দেখেন, তো প্রথমে হচ্ছে স্থিতি জড়তা। স্থিতি জড়তা এটা কি? দেখেন, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে যাওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হচ্ছে স্থিতি জড়তা। স্থির বস্তু চিরকাল স্থির স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে স্থিতি জড়তা। তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা, তাকে স্থিতি জড়তা বলে। তাহলে দেখেন, একটা এক্সাম্পল আমি দিই সুন্দর। ধরেন এটা একটা চলন্ত গাড়ি, হ্যাঁ, এটা চলন্ত গাড়ি, এখানে হচ্ছে একটা বসার সিট আছে। তাহলে দেখেন, স্থিতি জড়তা যেহেতু, তাহলে এই গাড়িটা প্রথমে স্থির ছিল। আমরা ধরলাম এই গাড়িটা প্রথমে কি ছিল ভাই? স্থির, 0 মিটার/সেকেন্ড বেগ ছিল এর। তাহলে দেখেন, এখানে একটা আরোহী বা যাত্রী বসেছিল, হ্যাঁ, যাত্রী বসেছিল। তাহলে গাড়িটা যদি হঠাৎ চলতে শুরু করে, স্থির থেকে চলতে শুরু করে, তাহলে কি হবে জানেন? তাহলে এই যাত্রী কি করবে? এই যাত্রী এই দিক বরাবর হেলে যাবে। গাড়িটা যদি হঠাৎ চলতে শুরু করে, পেছনে হেলে পড়বে। এটা কেন হলো দেখেন, একটা গাড়ি প্রথমে স্থির ছিল, স্বাভাবিকভাবে যাত্রীরা বসা ছিল, কিন্তু এই যখনই গাড়ি হঠাৎ চলতে শুরু করলো, তখনই যাত্রীরা পিছনের দিকে হেলে পড়লো কেন? এখন আমি আপনাকে বলি, দেখেন, আপনি যখন গাড়িটা স্থির ছিল, আপনি যখন গাড়ির উপর বসে আছেন, তখন গাড়ির সাথে সাথে আপনিও স্থির, ঠিক আছে? এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে আপনার বডির দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। তো গাড়ির সিটের উপর আপনি বসে আছেন, তাহলে বলেন তো আপনার বডির লোয়ার পার্ট গাড়ির সাথে লেগে আছে। এখন যদি গাড়ি হঠাৎ চলতে শুরু করে, তাহলে গাড়ির সাথে সাথে আপনার বডির লোয়ার পার্টটা গতিশীল হয় বাধ্যতামূলকভাবে। ও চায় না গতিশীল হতে, কিন্তু ও গাড়ির গতিশীলতার জন্য ও বাধ্য হয়ে গতিশীল হয়ে যায় লোয়ার পার্টটুকু, যেটুকু অংশটুকু আপনার সিটের সাথে লেগে আছে। বাট আপনার বডির আপার পার্ট কিন্তু গাড়ির সাথে লেগে নাই, ও কিন্তু একটু সংস্পর্শে নাই, ও একটু ফাঁকা আছে। তাহলে ও কি করবে? ও যে আগে স্থির ছিল না, ওই বডির উপরের পার্ট কি থাকতে চায়? স্থিরই থাকতে চায়। ওই কারণে নিচের অংশ সামনের দিকে চলে যায়, ওই কারণে আপনার বডি এরকম এরকম কি পড়ে? হেলে পড়ে। বুঝতে পারছেন? হঠাৎ চলতে শুরু করার কারণে আপনার বডির লোয়ার পার্টটা গাড়ির সাথে লেগে থাকে, গাড়ির সাথে সাথে আপনার বডির লোয়ার পার্টটা গতিশীল হলেও আপার পার্টটা তার আগের অবস্থা বা জড়তা বা স্থিতি জড়তা সে কি করতে চায়? বজায় রাখতে চায়। এই কারণে সে কি করে? ওই অবস্থায় থাকতে চায়। এই জন্য গাড়ি মনে হয় কি যে আরোহী কি করলো? হেলে পড়লো পিছনে। তো এটা খুব সুন্দর একটা উদাহরণ।
এছাড়াও আমরা ডিমের একটা উদাহরণ আপনাদের দেখাবো শেষে, হ্যাঁ। তারপরে দেখেন, এটা আমাদের গেল। তাহলে এইবার আমাদের গতি জড়তা। গতি জড়তা দেখেন, গতি জড়তা। তাহলে এখানে হবে, এখানে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে গতিশীল বস্তু, গতিশীল বস্তু চিরকাল চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে গতি জড়তা বলে। এখন দেখেন, এটার জন্য সুন্দর একটা এক্সাম্পল দিই আমরা, সুন্দর একটা এক্সাম্পল দিই। দেখেন, সেটা হচ্ছে সেম ভাবে গাড়ির এক্সাম্পলটা দেখেন। তো এটা একটা গাড়ি, এটা হচ্ছে বসার সিট। এবার যাত্রী সামনের দিকে হেলে পড়ছে, ঠিক আছে। গাড়ি কি করছে, পারিগতভাবে ধরেন গতিশীল ছিল, গাড়ি প্রথমে কি করছে, গতিশীল ছিল। হঠাৎ যদি ব্রেক করে, ব্রেক করা মানে কি, এদিক বরাবর বল দিয়ে দেয়। হঠাৎ ব্রেক করলে, হঠাৎ ব্রেক করলে কি করে, হঠাৎ ব্রেক করলে কি করে, সামনের দিকে হেলে পড়ে। ঠিক আছে, সামনের দিকে হেলে পড়ে। এটা কেন হচ্ছে দেখেন, ধরেন একটা গাড়ি গতিশীল, গাড়ি ধরেন 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তাহলে গাড়ির সাথে সাথে তো আপনিও 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, তাই না। এখন গাড়ি যখন হঠাৎ করে ব্রেক করতেছে, আপনার বডির লোয়ার পার্ট গাড়ির সিটের সাথে লেগে আছে। তাহলে গাড়ি যখন ব্রেক করলো, তখন ঠিক সেই মুহূর্তেই আপনার বডির লোয়ার পার্ট, গাড়ির সাথে সাথে আপনার বডির লোয়ার পার্টই স্থির হয়ে গেল, কিন্তু আপনার বডির উপরের পার্ট তো এই গতিশীল অবস্থা বজায় রাখতে চায়। এই কারণে সে সামনের দিকে একটু কী করে, হেলে পড়ে। সামনের দিকে হেলে পড়ে কেন, কারণ সে তার কি অবস্থা, ওই অবস্থাটা বজায় রাখতে চায়, তাই না। এই অবস্থা বজায় রাখতে চায়। তাহলে আপনারা বুঝতে পারছেন, এটা ডিমের একটা সুন্দর একটা উদাহরণ দেওয়া যায়। তো আমরা মোটামুটি এটা বুঝে ফেলছি যে গতি জড়তা, স্থিতি জড়তা কী জিনিস আমরা বুঝে ফেলছি। তো আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, এই জড়তার বিষয়ই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো দেখেন, প্রথম কথা যে ভর হলো জড়তার পরিমাপ। ভর হলো জড়তার পরিমাপ, এই কথাটার মানে কি দেখেন, ভর হলো জড়তার পরিমাপ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন স্থিতি জড়তার ক্ষেত্রে, স্থিতি জড়তার ক্ষেত্রে, আর এখানে হচ্ছে গতি জড়তার ক্ষেত্রে। এখন দেখেন, ভর হলো জড়তার পরিমাপ, এটার মানে কি, ভর যত বেশি হবে জড়তা তত বেশি হবে, বুঝতে পারছেন। ভর যত বাড়বে জড়তা তত কি হবে, বাড়বে, এবং ভর যত কমবে জড়তাও তত কি হবে, কমবে। এই কথাটার মানে হচ্ছে এইটা। এখন দেখেন আমি জিনিসটা বোঝাই খুব সিম্পলি। দেখেন এখানে একটা বল আমি রাখতেছি, এটা একটা লোহার বল, আর এখানে একটা ফুটবল আছে। এখানে ফুটবল আছে, হ্যাঁ।
তো এইটার ভর হচ্ছে ধরেন 2 কেজি, আর এটার ভর হচ্ছে 30 কেজি। এখন আপনি সেম ধাক্কা ধরেন আপনি প্রয়োগ করছেন, এই দিক বরাবর আপনি একটা ধাক্কা দিলেন, একইভাবে এই দিক বরাবর একটা ধাক্কা দিলেন। বলুন তো এই বস্তুটা প্রথমে কি অবস্থায় ছিল? দুইটাই এই বস্তুটা প্রথমে কি অবস্থা ছিল? স্থির স্থির অবস্থা ছিল। এই দুইটা বস্তু যেটা স্থিরতার ক্ষেত্রে তাহলে স্থির ছিল। তাহলে বলেন তো এই দুইটাকে যদি একই ধাক্কা প্রয়োগ করি, একই ধাক্কা যদি প্রয়োগ করি, তাহলে কোন বস্তুটাকে গতিশীল করা বা তার স্থির অবস্থা পরিবর্তন করা কঠিন? কোনটার কঠিন? তার মানে দেখেন তো, এটা লোহা, আপনি যদি খুব অল্পভাবে খুব অল্প পরিসরে যদি একটা ধাক্কা দেন, তাহলে ফুটবলটাকে আপনি অনায়াসে গতিশীল করতে পারবেন। কিন্তু এই 30 কেজি ভরের লোহার বল আপনি যদি পা দিয়ে মারেন একটু জোরে সরে, তাও কিন্তু কি হবে না, গতিশীল করতে পারবেন না। তার মানে এ স্থির ছিল, এ স্থির ছিল, এর ভর বেশি হওয়ার কারণে এর ওই স্থির অবস্থা বজায় রাখার প্রবণতাটা বেশি। তাহলে বলেন তো স্থির এই জড়তার ক্ষেত্রে যার ভর বেশি তার জড়তাও বেশি। বুঝতে পারছি? দেখেন দুটাই স্থির ছিল, এর ভরটা বেশি হওয়ার কারণে এর যে অবস্থা, স্থির অবস্থা, এই অবস্থাটা বজায় রাখার প্রবণতাটা তার কি বেশি। তাই কারণে কি ভর বেশি যার, জড়তা বেশি তার। এটা স্থিতি জড়তার ক্ষেত্রে ধরেন প্রমাণ হয়ে গেল। এবার গতি জড়তার ক্ষেত্রে একটা সুন্দর এক্সাম্পল দিই। ধরেন ধরেন সেম উচ্চতার একটি ছাদ হতে এই পাশে এটা এই পাশে দেন, ধরেন ঠিক আছে। ধরেন এইবার এটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তুকে আপনি নিচের দিকে ফেলছেন একবার, আর এইখানে একটু বড় সড়ো, এটা ধরেন 5 কেজি এদিকে নিচে ফেলছেন। এখন নিচে একটু বড় করে আঁকি, একটু বড় করে আঁকি। এখন নিচে ধরেন আপনার একটা বন্ধু দাঁড়ায় ছিল, হ্যাঁ, ধরেন আপনি প্রথমে এঁকে দিছেন, ফার্স্টে এঁকে দিছেন, সেকেন্ডে এঁকে দিছেন। ও ধরতেছে দুইটা জিনিসকে, হ্যাঁ, ও হাত এরকম করে ধরেন ইয়ে করে আছে, বাড়ায় আছে, দাও। আপনি বলেন তো এই বস্তুটাকে যখন আপনি ছেড়ে দিবেন তখন এটা গতিশীল অবস্থা মানে এর গতিপ্রাপ্ত হবে না? এর প্রত্যেক সেকেন্ডে যদি বাহ্যিক কোনো বাধাবল কাজ না করে, তাহলে প্রত্যেক সেকেন্ডে তার বেগ বাড়বে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড করে। তাহলে এটা বেগ থাকবে। তাহলে বলেন তো একে যদি একই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়, তাহলে এই বস্তুটা নিচে যখন পড়বে তখন ওই বস্তুটাকে ধরা সহজ, নাকি এই বস্তুটা নিচের দিকে যখন পড়বে তখন ওই বস্তুটাকে ধরা সহজ? বলেন তো। সহজ এইটা আর কঠিন কোনটা? এইটা। তার মানে দেখেন বস্তুটা ধরেন এই পজিশনে এসে ও ধরলো, এই পজিশনে যখন আসছে তখন ধরলো, তার এখন একটা গতি আছে কিন্তু। তাহলে দেখেন তো যখন বস্তুটা ধরে ফেললো তখন তো বস্তুটার গতির কি হলো, পরিবর্তন হয়ে গেল না, স্থির হয়ে গেল। তাহলে এই যে স্থির করা, এই স্থির করাটা কার ক্ষেত্রে কঠিন? দেখেন এই 5 কেজি ভরের ক্ষেত্রে। কেন? কারণ ভর বেশি, ওকে দেখেন ধরে রাখাই কষ্ট, কারণ ওকে পৃথিবীর যে বলে টানতেছে ওটার বিরুদ্ধে আপনার বল দেওয়া লাগতেছে। আর একে ধরা দেখেন তুলনামূলক সহজ। তাহলে দেখেন তো যে বস্তুর ভরটা বেশি ছিল ওই বস্তুর যে গতি অবস্থা মানে যে অবস্থা তার গতি নাকি স্থিতি, সেই অবস্থাটা পরিবর্তনের জন্য কষ্ট হয় এর ক্ষেত্রে বেশি। তার মানে যার ভর বেশি সে কি চায়, তার ওই গতি বা তার ওই জড়তাটা কি রাখতে চায়, বজায় রাখতে চায়। তাহলে আমরা গতি জড়তার ক্ষেত্রে এই জিনিসটা বুঝলাম যে যার ভর বেশি তার কি জড়তাটাও বেশি। তাহলে এই প্রশ্নটা যদি কোনো সময় আপনার আসে তাহলে আপনি আশা করতেছি পারবেন। আর একটা বিষয়, এটা তো আমাদের গেল, হ্যাঁ, এটা 1 নম্বর জিনিস গেল। আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা দেখেন। এইটা এটা আসলে মুখস্থ একটা বিষয়, তারপর আমি বলে দিই। দেখেন 2 নম্বর কথা হচ্ছে সম আয়তনের সম আয়তনের একাধিক বস্তুর মধ্যে সম আয়তনের একাধিক বস্তুর মধ্যে যার ঘনত্ব বেশি তার জড়তাও বেশি।
ঠিক আছে, সমায়তনের একাধিক বস্তুর মধ্যে যার ঘনত্ব বেশি তার জড়তাও বেশি, এই জিনিসটা আপনি মনে রাখবেন। এখন একটা এমসিকিউ যদি আসে, ধরেন 4টা বস্তু, যে লোহা, সোনা, তামা আর একটা জিনিস, যে এইটার মধ্যে কার জড়তা বেশি, এর মধ্যে সোনার যেহেতু ঘনত্ব বেশি তাহলে সোনার জড়তা বেশি। তো এরকম কোশ্চেন আসতে পারছে। আশা করতেছি আপনারা বল, জড়তা এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তীতে আমরা নতুন টপিক নিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম।